This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রীরামপুরে সেখানকার একটি হাসপাতালে হলো না সিঙ্গুরের নার্সের ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে সিঙ্গুরের নার্সের রহস্য মৃত্যুতে। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। এবং এই নার্সের রহস্য মৃত্যুতে গ্রেফতার নার্সিংহোমের দুই মালিক। ম্যাজিস্ট্রেটের সামনে পড়ুয়ার ময়নাতদন্তের দাবি। এসইউসিআই এর দোষীদের কঠোর শাস্তির দাবিতে সিঙ্গুর থানায় বিক্ষোভ। সনদ রয়েছেন আমাদের সঙ্গে, সনদ বিস্তারিত জানাও। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। দেখো, গতকালকে ঘটনার পর কিন্তু দফায় দফায় উত্তেজনা আমরা দেখেছি। তারপর কিন্তু পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যারা বিক্ষোভকারী ছিলেন বিজেপি এবং তৃণমূল। তারপরে আমরা দেখলাম শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে যখন দেহ ময়নাতদন্ত করতে পাঠানো হয় সেখানেও কিন্তু বিক্ষোভ হয়। এবং আজকে যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে জানা গেছে, আজ মেয়েটের ওই নার্সিং পড়ুয়া অর্থাৎ প্রশিক্ষণরত নার্সিং পড়ুয়ার মৃতদেহ কিন্তু কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে শ্রীরামপুর হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কলকাতা পাঠানো হয়েছে। এবং অন্যদিকে আরো যেটা জানা যাচ্ছে, পুলিশ এই ঘটনায় দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, একজন নার্সিং হোমের মালিক এবং অন্যদিকে এই নার্সিং প্রশিক্ষণরত পড়ুয়া তার সঙ্গে সম্পর্ক ছিল, অর্থাৎ প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ। রাধা গোবিন্দ নামে ঘটক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, তার বাড়ি তোমার মেদিনীপুর এগরা এলাকায়। ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম, আজকেও কিন্তু এই ঘটনা প্রতিবাদে অর্থাৎ এই নার্সিং পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজকে দফায় দফায় কিন্তু এখনো বিক্ষোভ চলছে। আজকে সিঙ্গুর থানায় দেখা গেল এসইউসিআই পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছে এবং যাতে এই ময়নাতদন্ত ম্যাজিস্ট্রেটের সামনে করা হয় এই দাবিতেই কিন্তু আজকেও বিক্ষোভ। একেবারে এই আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। বিধাননগরে দুর্ঘটনা নিয়ে নয়া টুইস্ট, ধৃত চালকের চাঞ্চল্যকর বয়ান। দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন গাড়ির মালিক, দাবি ধৃত গাড়ির চালক বিনোদ রায়। বিনোদের দাবি চালকের আসনে ছিলেন মালিক মানস আগরওয়াল, বিনোদ তার পাশে বসেছিলেন। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, বিস্তারিত জানাও। দেখো, সল্টলেক কেষ্টপুর যে সংযোগকারী ব্রিজে যে দুর্ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনা যে একজন ক্যাব অর্থাৎ ক্যাব চালক কিন্তু তিনি একদম ঝলসে তার মৃত্যু হয়। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিনোদ রায়কে গতকালই গ্রেপ্তার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ এবং গ্রেপ্তার করার পর আজ তাকে বিধাননগর আদালতে পেশ করা হবে। তার আগে কিন্তু তার চাঞ্চল্যকর দাবি এবং দুর্ঘটনার সময় তিনি চালকের আসনে বসেছিলেন না, তিনি বসেছিলেন বাম দিকে এবং গাড়ি চালাচ্ছিলেন সেই গাড়ির মালিক মানস আগরওয়াল। অর্থাৎ তিনি যেটা দাবি করছেন, অর্থাৎ সেই বিনোদ রায় যেটা দাবি করছেন যে তিনি গাড়ি চালাচ্ছিলেন না, চালাচ্ছিলেন তার গাড়ির মালিক মানস আগরওয়াল। এবং পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে, মানে দুর্ঘটনার দিন যেটা জানা গেছে যে মানস আগরওয়ালের পা ভেঙে গিয়েছিল, অথচ চালকের আসনে মানস আগরওয়াল বসেছিলেন বলে পা ভেঙে গিয়েছিল। এবং এই বিনোদ রায় কিন্তু অক্ষত অবস্থায় আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন যে তিনি গাড়ির চালকের আসনে বসেন। তিনি ঠিক কি জানিয়েছেন রঞ্জিত, আমরা শোনাই। গাড়ি কে চালাচ্ছিল? ওনার। আপনি কি করছিলেন? লেফটে বসছিলেন। আপনার দোষ দিল কেন? কি করে জানবো কি করে দোষ? গাড়ি ওনার চালাচ্ছিল, সেই জন্য পা ভেঙে গেছে। ওনারের নাম কি ওনারে? জানি